হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেসনে আমরা কিভাবে ক্লাস লিখতে পারি একটা এলিমেন্টের ক্ষেত্রে এবং কিভাবে আইডি লিখতে পারি, অ্যাট্রিবিউট সেট করতে পারি আইডি এবং ক্লাস, সেটি আমরা দেখেছি। সো আজকে আমরা আইডি এবং ক্লাস ধরে ধরে কিভাবে সিএসএস কোড লিখতে পারি। আমি বারবার করে বলতেছি যে সিএসএস কোর্স না, এটা যদি না বুঝে থাকেন দ্যাটস ফাইন। আসলে পেইন নেওয়ার কিছু নাই, কারণ যখন সিএসএস কোর্স আমরা করাবো এইচটিএমএল কোর্স শেষ করার পরেই আমরা সিএসএস কোর্স স্টার্ট করব ইনশাল্লাহ খুব দ্রুত, এবং তখন দেখবেন যে আসলে তখন আপনাদের কনফিউশন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ক্লাস ব্যবহার করতে হয়, কিভাবে আইডি ব্যবহার করতে হয়, কিভাবে ক্লাস এবং আইডি ধরে 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 স্টাইল দিতে হয়। সো আমরা স্টাইল হেড এলিমেন্টের ভিতরে আমরা স্টাইল একটা এলিমেন্ট নেই, কারণ আমরা যখন হেড এলিমেন্ট পড়বো আমরা হয়তোবা শেষের দিকে হেড এলিমেন্ট পড়বো এবং হেড এলিমেন্টে দেখবো কিভাবে স্টাইল এলিমেন্টের ভিতরে স্টাইল লেখা হয়। আপাতত বোঝার ক্ষেত্রে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে সিএসএস কাজ করে এই ক্লাস ধরে। সো আমরা চাচ্ছি যে যত হেডিং আছে, অর্থাৎ হেডিং ক্লাস যাদের ভিতরে আমরা হেডিং ক্লাস শেয়ার করছি, এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট, সো এই হেডিং ক্লাসগুলোর ফন্ট সাইজ আমরা বাড়াবো। সেভ করতেছি, করে যদি আমি ব্রাউজারে আসি, এসে যদি দেখি ফন্ট সাইজগুলো এখন বড়, আমরা চাচ্ছি যে একটু হেডিংয়ের ফন্ট সাইজগুলো একটু ছোট করে দেবো সবগুলো হেডিংয়ের, যাদের যাদের ক্লাস হেডিং আছে। ঠিক আছে, সো তিনটা এলিমেন্টেরই আমরা ক্লাস হেডিং শেয়ার করছি। সো ক্লাস নেমকে ধরে ধরে সিএসএস কোড লেখার নিয়ম হচ্ছে ডট প্রথমে দিতে হয়, ডট সাইন দিয়ে ক্লাস নেম লিখতে হয়। আমি লিখতেছি হেডিং, এবং সিএসএস কোড যদি লেখা না জানেন দ্যাটস ফাইন, আমি আবারও বলতেছি, এতটুকু জেনে রাখেন যে ক্লাস নেম ধরে যদি আপনি স্টাইল দিতে চান তবে সেক্ষেত্রে ক্লাস নেমের আগে ডট সাইন দিতে হয়, ডট সিম্বল দিতে হয়, এবং আইডি নেম ধরে যদি আপনি কোনো এলিমেন্টকে স্টাইল দিতে চান সেক্ষেত্রে এই আইডি নেমের সামনে হ্যাশট্যাগ দিতে হয়। ঠিক আছে, হ্যাশ সিম্বল দিতে হয়। ক্লাসের ক্ষেত্রে ডট সাইন দিয়ে শুরু করতে হয় এবং আইডির ক্ষেত্রে হ্যাশ সিম্বল বা সাইন দিয়ে শুরু করতে হয়। সো আমি বলতেছি হেডিংয়ের ফন্ট সাইজ কী হবে, ফন্ট হাইফেন সাইজ বলে দিলাম আমি, দিয়ে বললাম ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। ঠিক আছে, আমি কোডটা সেভ করিনি, ব্রাউজারে আসি দেখাচ্ছি যে কোডটা কত ফন্ট সাইজ বড় এবং ফন্ট সাইজটা ছোটো হয়ে যাবে। এখন আমি সেভ করে যদি ব্রাউজারে আসি তাহলে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ ছোটো হয়ে গেছে তুলনামূলক। ঠিক আছে, আমি যদি আপনাদের এটা 50 পিক্সেল করে দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ফন্ট সাইজ বাড়াইলাম, সো আমরা যদি দেখি ফন্ট সাইজ এতটুকু আছে, আমরা সেভ করে যদি ব্রাউজারে আসি তাহলে দেখবো যে ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা 20 রাখতেছি, সেভ করলাম, ব্রাউজারে আসলাম, প্রত্যেকটারই অর্থাৎ তিনটাতেই, এই তিনটা হেডিংয়েই আমরা হেডিং ক্লাস শেয়ার করছিলাম, তিনটা হেডিংয়েরই ফন্ট সাইজ কী হয়ে গেছে, 20 পিক্সেল করে হয়ে গেছে। ঠিক আছে, তিনটা হেডিংয়েরই। এখন এই যে ফার্স্ট দিছিলাম না এই এলিমেন্টটাকে, হেডিং টু এলিমেন্ট, অর্থাৎ প্রথম হেডিংটাকে আমরা আরেকটা ক্লাস দিছিলাম কি, ফার্স্ট। এখন এই ক্লাস টিমটা ধরে বলতেছি কি প্রথম হেডিংয়ের কালারটা আমরা চেঞ্জ করে দিব, বাকি সবগুলোর কালার ব্ল্যাক থাকবে, বাই ডিফল্ট তো কালার ব্ল্যাকই থাকে টেক্সটের কালার। তো আমরা চাচ্ছি কি যে সবগুলোর তোর হেডিং সাইজ, আমরা হেডিংয়ের যতগুলো হেডিং ছিল সবগুলোর হেডিং সাইজ আমরা 20 করে দিছি। এখন চাচ্ছি কি প্রথম যে হেডিংটা আছে এর আমরা কালারটা চেঞ্জ করে দিব। সো প্রথম হেডিংয়ের আরেকটা এক্সট্রা ক্লাস দিছিলাম না, ফার্স্ট। সো এই ডট দিয়ে আমরা লিখব ফার্স্ট, লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলেন, আপনারা হয়তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বলেন, বাট এটা সেকেন্ড ব্র্যাকেট না, আগে বলতেছি কোডিংয়ের ভাষায় এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয় না। সো আমি দিলাম, দিয়ে বললাম যে প্রথম হেডিংটার আমি কি করব, আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করে বলতেছি কি, ধরেন যে অ্যাকুয়া কালার দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে আসি দেখি যে প্রথম এর কিন্তু ফন্ট সাইজও 20, এরও 20, এরও কিন্তু 20, কিন্তু এক্সট্রা যে আমরা একটা ক্লাস দিচ্ছিলাম এই হেডিংয়ের, ওই ক্লাস ধরে আমরা বললাম কি শুধুমাত্র এই ক্লাস যারা যারা শেয়ার করছে তাদের ফন্ট, তাদের কালার কী হয়ে যাবে, অ্যাকুয়া কালার হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এই ক্লাসটা আরও আরেকজনের সাথে শেয়ার করতাম, অর্থাৎ এর সাথেও যদি শেয়ার করতাম, স্পেস দিয়ে যদি আমি শেয়ার করতাম, এখন যদি কোডটা সেভ করিনি, সো দেখতে পাচ্ছেন এখন যদি কোডটা আমি সেভ করি, অর্থাৎ
এই ফার্স্ট ক্লাসকে বলছিলাম যে এই ক্লাসে যারা আছে তাদের কালার হয়ে যাবে অ্যাকুয়া কালার। কোডটাকে যখন সেভ করি যদি ব্রাউজারে আসি তাহলে দেখতে পাবো 3 নাম্বার যেটা সেটারও কালার কি হয়ে গেছে, অ্যাকুয়া হয়ে গেছে। ঠিক আছে? দেন আইডি কি করে, আইডি দিয়ে স্পেসিফিক আইডি দিয়েও আপনারা সিএসএস কোড লেখা হয়, কারণ ক্লাস এবং আইডি দুটোই কি কাজে ব্যবহার হয়, সিএসএস কোড লেখার জন্য এবং জাভাস্ক্রিপ্ট যেন কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারে। কিভাবে অ্যাক্সেস করতে পারে? 3 ভাবে অ্যাক্সেস করতে পারে। একটা হচ্ছে এলিমেন্ট নাম দ্বারা, আরেকটা হচ্ছে ক্লাস দ্বারা, আরেকটা হচ্ছে আইডি দ্বারা, এবং ট্যাগ দ্বারাও অ্যাক্সেস করা যায়। আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোর্স করব তখন আপনাদের শেখাবো ইনশাল্লাহ। সো আমি চাচ্ছি কি আইডি শুরু হয় কিন্তু হ্যাশ সিম্বল দিয়ে, তাই না? হ্যাশ সিম্বল দিয়ে আমরা এফ হাইফেন দিয়ে এইচ, অর্থাৎ এই যে আইডিটা দিছিলাম এই আইডিকে আমরা কি বলতেছি, আমরা এক্সট্রা একটা সিএসএস কোড দিব দিয়ে বললাম এই আইডি যার আছে তার কি হবে, ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দিব। সো ব্যাকগ্রাউন্ডে আমরা কালার সেট করে বললাম তার ব্যাকগ্রাউন্ড কালার হবে, কি কালার হবে, আমরা ব্লু দিয়ে দিই। সেভ করলাম, সেভ করে যদি ব্রাউজারে আসি তাহলে দেখতে পাচ্ছি এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সো এই হচ্ছে আইডি এবং ক্লাস। আইডি এবং ক্লাসের কাজই হচ্ছে স্টাইল দেওয়ার জন্য এবং জাভাস্ক্রিপ্ট কোড যেন আইডি এবং ক্লাস নেম ধরে কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারে এবং ম্যানিপুলেট করতে পারে। সো আমরা আইডি এবং ক্লাস নিয়ে যদি কনফিউশন থাকে, সিএসএস আমার মনে হয় না যে কনফিউশন থাকার কথা, তারপরে যদি থাকে আমরা যখন সিএসএস কোর্স করব তখন আরও ভালো করে বেটার এক্সাম্পলের সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।